শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কিন্তু একটু লেট করে উঠেছি, কারণ আজ তো 23শে জানুয়ারি, ছেলের স্কুল ছুটি, তো অত তাড়াহুড়া নেই। আর পড়া তো তোমার সারাদিন থাকবেই, তো সেই কারণে একটু লেট করে উঠেছি। ছেলেটাও রোজ রোজ সকালে ওঠে, তো ভাবলাম আজকে একটু দেরি করেই উঠুক, তো সেই কারণে ওকেও ডাকিনি। আর এদিকে কিন্তু ঘরের কাজগুলি কমপ্লিট করেই নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর তোমাদের দাদাভাই আজকে সকাল সকাল উঠে পড়াতে বাজারেও চলে গেছিলো। তো যাওয়ার সময় বলে গেছিলো কি আনবো, তো আমি বললাম যে একটু চিকেন নিয়ে আসো। তো চিকেনটা দেখো নিয়ে এসছে, আর আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর শাশুড়ি ওদিকে পুজো টুজো দিয়ে একদম তোমার চলে এসছে। তো আমার সঙ্গে তো একটু হাতে হাতে যাই হোক একটু আলু ঠালু পেঁয়াজ টেয়াজ কেটে দেয়, তো সেগুলিও কেটে দিয়েছে। তো এখন তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দেবো। আর আজকে কিন্তু খুব একটা বেশি রান্না করব না, একটু মেথি শাক ভাজবো আর করব লাল লাল চিকেনের ঝোল। তো গেছিলাম তার আগে একটু বাজারের দিকে গেছিলাম, হচ্ছে তোমার বাজার বলতে একটু ওষুধ কিনতে। তো ওষুধ কিনে আসার সময় একটু বাজার দিয়ে আবার একটু মেথি শাক নিয়ে চলে এসেছি। তো মেথি শাকটাও একটু ভাজবো। আর এদিকে কিন্তু ছেলের তোমার আন্টিও চলে এসছে। আর ঘর ঠরগুলি আগেই পরিষ্কার করে নিয়েছিলাম, কারণ জানি আন্টি চলে আসবে, তো আজকে একটু দেরিতেই এসছে। তো সকালের দিকে আসেনি। আন্টিও বললো যে স্কুল যখন ছুটি আছে একটু বেলার দিকেই পড়াবো, তো সেই কারণেই দেখো। আর আমার ঘর তো পরিষ্কার করেই দিয়েছিলাম, তো আমার ঘরেই পড়াচ্ছি। আর এদিকে রান্নাটাও শুরু করে দিচ্ছি। সমস্ত তোমার কেটে নেওয়াই হয়েছিল, একটু টমেটো পেঁয়াজ এদিকে আদা দিয়ে কিন্তু এটা পেস্ট করে নেব। আর ওদিকে তোমার বসিয়ে দিয়েছি কড়াইতে তেল, আলুগুলি আগে ভেজে নেব একটু নুন হলুদ দিয়ে। আর চিকেনের ঝোল কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে পাতলা করে করলে, আর মাখা মাখা করলেও বেশ ভালো লাগে। কিন্তু আজকে ডাল করব না, তো সেই কারণেই তোমার করব হচ্ছে একটু পাতলা করে মাটনের ঝোল, সরি মাটন না মানে চিকেনের ঝোল। আর যেদিনকার ধরো মনে করি ডাল করব, সেদিন কিন্তু একটু তোমার চিকেনটা একটু গায়ে মাখা করি। তো যাই হোক আজকে কিন্তু একটু পাতলা করব। আর চিকেন যেভাবে নর্মালে করি সেরকমই করবো। আর একটু কটা চিংড়ি মাছের তোমার একটু ঝাল করব পেঁয়াজ দিয়ে, কারণ ছেলে তো আবার একবেলা মাংস খেলে আরেকবেলা মাংস খাবে না, মানে বড় ছেলের কথা বলছি। তো সেই কারণে আবার একটু চিংড়ি মাছও বের করে রেখেছি, চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। আর ওদিকে চাকা চাকা করে কেটে নিয়েছি বেগুন, তো বেগুনটাও কিন্তু ভাজা হয়ে গেছে। আর এটা বসিয়ে দিয়েছি মেথি শাক বেগুন দিয়ে। রান্না বান্না কমপ্লিট। আর কি কি রান্না করেছি সেগুলি তো দেখেই নিচ্ছে তোমরা। তো এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা দেখছো, তো তাদের জন্য বলছি যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের মতন সবাইকে টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে। আর কি কি রান্না করলাম দেখেই নাও। লাল লাল চিকেনের ঝোল, ওদিকে চিংড়ি মাছের ঝাল, বেগুন ভাজা আর শাক ভাজা। তো চলো বন্ধুরা আজকের মতন টাটা।